এই মিষ্টিটা একবার দেখলে কেউ বিশ্বাসই করবে না যে এটা শুধুমাত্র সাবুদানা দিয়ে তৈরি। দেখতে একদম দোকানের দামি ডেজার্টের মতো, কিন্তু তৈরি করতে খুবই সহজ। আজ আমি ছোট ছোট কিছু টিপস শেয়ার করব, যেগুলো মানলে সাবুদানা হবে একদম কাচের মতো ঝকঝকে, আর দুধ হবে ঘন ক্রিমি, আর খেতে লাগবে অসাধারণ। গরমের সময় এই রকম ডেজার্ট খেতে ধরলে আপনি নিজেকে থামাতেই পারবেন না, শুধু খেতেই থাকবেন। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি, আর এই সাবুদানাগুলো ছোট সাবুদানা। চাইলে আপনারা বড় সাবুদানাগুলো নিতে পারেন। সাবুদানাগুলোকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত সাবুদানা থেকে স্বচ্ছ পানি বের হচ্ছে। আর সাবুদানার মধ্যে পানি দেওয়ার পর সাবুদানাগুলো অনেকটাই নরম হবে, এই জন্য আলতোভাবে সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই তো দেখুন, আমি সাবুদানাগুলো খুব সুন্দরভাবে 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর একটা ছাঁকনির মধ্যে সাবুদানাগুলো ঢেলে দিয়েছি। এতে করে সাবুদানার ভিতর থেকে এক্সট্রা পানি ঝরে যাবে, আর সাবুদানাগুলো একটু নরম হবে। সাবুদানা পানিতে ভিজিয়ে রাখার দরকার নেই, এভাবে রেখে দিলেই সাবুদানাগুলো খুব সুন্দরভাবে নরম হবে। আর সাবুদানাগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখলে সাবুদানাগুলো ভিজে অনেকটাই নরম হয়ে যাবে, ক্যাতক্যাতা হয়ে যাবে, সেক্ষেত্রে সাবুদানার মিষ্টিগুলো শেপ দিতে পারবেন না। এই তো দেখুন, ভিজানোর পরে সাবুদানাগুলো কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি সাবুদানাগুলো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর দিচ্ছি 2 টেবিল চামচ চিনি গুঁড়া। গুঁড়া দুধ দেওয়ার ফলে মিষ্টিগুলো খেতে অনেক ভালো লাগবে, চাইলে আপনারা গুঁড়া দুধ স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ মথে নেওয়ার পরে দেখতে পাবেন সাবুদানাগুলো উপর থেকে গলে গেছে, আর ভেতরে শক্ত শক্ত একটু দানার মতো রয়ে গেছে। আর এইভাবে মিষ্টি বানালে মিষ্টিগুলো দানা দানা হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। ডোটা ভালোভাবে মেখে নেওয়ার পর যখন দেখবেন যে এরকম হাতের মধ্যে গোল শেপ হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার মিষ্টির জন্য ডোটা তৈরি হয়ে গেছে। এবার হাতটা ভালোভাবে ক্লিন করে নিয়ে হাতে একটু ঘি মেখে নিয়েছি, আর ছোট ছোট লেচি নিয়ে হাতের মধ্যে এভাবে বল শেপ করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দরভাবে মসৃণ হয়েছে। সাবুদানা মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি সাবুদানার ডোটা যে প্রসেসে তৈরি করেছি, আপনারা যদি এই প্রসেসে মিষ্টিগুলো তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিগুলো এই রকমই মসৃণ হবে, আর মিষ্টিগুলো শেপ খুব সুন্দরভাবে দিতে পারবেন। আর যদি কখনো আপনাদের মিষ্টিগুলো এরকম না হয়, যদি মিষ্টি হাতের মধ্যে শেপ না করতে পারেন, তাহলে মিষ্টিগুলো কিভাবে তৈরি করবেন সেটা আমি পরবর্তী স্টেপে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন অথচ ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই তো দেখুন, আমি সবগুলো মিষ্টি এরকম বানিয়ে নিয়েছি, আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। একদমই কিন্তু পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো বানানো। এবার মিষ্টিগুলো মালাইয়ে দেওয়ার জন্য আমাদের মালাই তৈরি করে নিতে হবে। এই জন্য চুলায় একটা পাতিল বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার তরল দুধ। গরুর দুধের পরিবর্তে আপনারা এখানে পাউডার মিল্ক দিয়েও মালাইটা তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে 1 কাপ গুঁড়া দুধের সঙ্গে 2 কাপ পানি দিবেন, তাহলে মালাইটা অনেকটাই ঘন হবে আর ক্রিমি হবে। এবার চুলাটা হাই হিটে রেখে দুটো জাল করে বলক তুলে নিব। দুধ যখন বলক আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমি মিষ্টি খাবারে একটু মিষ্টিটা কম করে দিই, এই জন্য আমি 1/3 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিবেন। আচ্ছা, আপনারা চিনি পরিবর্তে এখানে কনডেন্সড মিল্কও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মালাইটা আরও বেশি ক্রিমি হবে, খেতে ভালো লাগবে। আর তার সাথে দিয়েছি সামান্য একটু লবণ মিষ্টি ব্যালেন্সের জন্য। এবার দুটো জাল করে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যদি আপনারা মিষ্টির শেপ হাতে না করতে পারেন তাহলে কিভাবে মিষ্টি বানাবেন। হাতের মধ্যে একটু মিষ্টির ডো নিয়ে এইভাবে ছোট ছোট করে দুধের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার কিছুক্ষণ পরে দেখতে পাবেন গরম দুধের মধ্যে এই মিষ্টিগুলো খুব সুন্দরভাবে মিষ্টির আকারে শেপ হয়েছে। তো আপনারা মিষ্টিগুলো এইভাবেও বানিয়ে নিতে পারেন। এবার আমি গরম দুধের মধ্যে আগে থেকে তৈরি করা সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পাতিলটা আলতোভাবে এভাবে দুলিয়ে দিচ্ছি।
মিষ্টিগুলো এই পর্যায়ে কিছুটা নরম হতে ধরে, এজন্য নাড়াচাড়া না করে পাতিলের হাতল ধরে একটু দুলিয়ে দিবেন। এতে করে মিষ্টিগুলো দোল খাবে আর নিচে লেগে যাবে না। মিষ্টিগুলো 2 থেকে 3 মিনিট রান্না করার পর স্প্যাচুলা দিয়ে এভাবে আস্তে আস্তে নেড়ে দিতে হবে, যেন মিষ্টিগুলো একটার সাথে আরেকটা না লেগে যায় আর তলায়ও না লেগে যায়। এই মিষ্টিগুলো হতে খুবই কম সময় লাগে, 10 মিনিটের মধ্যেই মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মিষ্টিগুলো যখনই এরকম একদমই স্বচ্ছ কাচের মতো হবে তখনই বুঝতে পারবেন মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এই তো দেখুন মিষ্টিগুলো আমার কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য একটু এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এতে করে এলাচি গুঁড়ার খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি। এই মিষ্টিগুলো খাওয়ার সময় দাঁতের নিচে যখন এই বাদামগুলো পড়বে তখন খেতে অনেক ভালো লাগে। আমার মিষ্টিগুলো তো আগে সিদ্ধ হয়ে গেছে, এবার জাল করে মালাইটা ঘন করে নিয়েছি। আর দেখুন মালাইটা আমি এইরকম ঘন করে নিয়েছি, আর এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হবে। মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে 10 থেকে 15 মিনিটের মতো রেখেছিলাম। আর দেখুন মালাইটা কতটা ঘন ক্রিমি হয়েছে আর মিষ্টিগুলো একদম স্বচ্ছ কাচের মতো হয়েছে। এই মিষ্টিটা খেতে কতটা যে সুস্বাদু, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। বিশ্বাস করেন, যদি আপনি এই মিষ্টি খেতে ধরেন তাহলে নিজেকে আর থামাতে পারবেন না, শুধু খেতেই থাকবেন, এতটাই সুস্বাদু। আর এই মিষ্টিটা যতটা সুস্বাদু ততটা হেলদি, বাচ্চাদের জন্য তো অনেকটাই উপকারী। কেউ যদি সাবুদানা না খায় এইভাবে মিষ্টি বানিয়ে দিবেন, তাহলে দেখবেন নিমিষেই খেয়ে ফেলছে এই মিষ্টিগুলো। তো ভিউয়ার্স, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।